ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় দেশটির হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে বিএনপির ৩ সংগঠন। নয়াপল্টন থেকে শুরু হওয়া পদযাত্রাটির গন্তব্য ভারতীয় দূতাবাস অভিমুখী হলেও শেষ পর্যন্ত রামপুরায় পুলিশের ব্যারিকেডে আটকে যায়। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি নষ্টে ষড়যন্ত্র করছে দিল্লি। কয়েকদিন আগে ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা এবং জাতীয় পতাকার অবমাননা সহ সাম্প্রদায়িক উস্কানির প্রতিবাদে বিএনপির প্রতিবাদ পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি। রবিবার সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের হাজারো নেতাকর্মী। গন্তব্য বারিধারার ভারতীয় হাইকমিশন। এ সময় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো নয়াপল্টন এলাকা। প্ল্যাকার্ডে প্রতিবাদের ভাষা। পরে বেলা 11:30টায় শুরু হয় পদযাত্রা। এ সময় বিএনপি নেতারা বলেন, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নয়। বাংলাদেশি পতাকাকে তারা অবমাননা করেছিল, স্মারকলিপিতে সেটি আমরা বলার চেষ্টা করেছি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কট্টর হিন্দুত্ববাদী ভারতীয় শাসকরা শেখ হাসিনার পক্ষ নিয়ে বাংলাদেশকে ঘিরে একের পর এক ষড়যন্ত্র করেই চলেছে। ভারতের শাসক শ্রেণী যা করছেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এটা পৃথিবীর ইতিহাসে এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একবারে সরাসরি আগ্রাসন ছাড়া আর কিছু নয়। ওদের মনের ভিতরে হচ্ছে কট্টর হিন্দুত্ববাদী হিংসা ছাড়া ওদের মধ্যে কিছু নেই। ভয়ঙ্কর মিথ্যা কথার বেষ্টনী তৈরি করে গোটা বিশ্বকে বিভ্রান্ত করার যে প্রচেষ্টা চালাচ্ছেন, সেটাতে কোনো লাভ হবে না। স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ 6 সদস্যের প্রতিনিধি দল ভারতের হাইকমিশনে স্মারকলিপি দেয়। এ সময় তারা ভারতীয় উগ্রবাদী কর্মকাণ্ডের নিন্দা জানান। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সব সময় ঐক্যের কথা বলেছেন, বাংলাদেশের জনগণের অধিকারের কথা বলেছেন, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নেই। আমরা চাই তারা বন্ধুসুলভ আচরণ করুক এবং আমরা আরো বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কারো দয়ার দান নয়। স্মারকলিপিতে ভারতীয় আগ্রাসন, মিডিয়ার উস্কানির পাশাপাশি বাংলাদেশের দিকে বন্যার পানি ছেড়ে দেওয়া সহ নানা বিষয় পরিহার করে বন্ধুসুলভ প্রতিবেশী হওয়ার আহ্বান জানায়। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।